শুনছেন দিবারাত্রির গল্প। আজকের গল্পটা শুধু একটি ট্রেন যাত্রার নয়, এটা অপেক্ষার অসম্পূর্ণ ভালোবাসার গল্প। একজন যাত্রী যিনি জীবনের শেষ স্টেশন পেরিয়েও থামেননি। আজকের গল্প শেষ ট্রেনের যাত্রী। কলমে ও আবহ নির্মাণে প্রণয় সরকার, গল্প পাঠে চন্দ্রিমা সরকার। আপনার সঙ্গে আছে দিবারাত্রির গল্প। চোখ বন্ধ করুন আর মন খুলে শুনুন। রাত 11টা, পলাশপুর যাওয়ার শেষ ট্রেন। প্রায় ফাঁকা একটা কামরায় জানলার ধারে বসে আছে অদিতি। বাইরে টিপটিপ বৃষ্টি, আর জানলার কাছে বিন্দু বিন্দু জল জমে বাইরের নিয়ন আলোগুলোকে ঝাপসা করে দিচ্ছে। মায়ের আকস্মিক মৃত্যুর পর এই প্রথমবার সে মামার বাড়ি ফিরছে। কাঁধে ভারী ব্যাগ, কিন্তু বুকে আরো ভারী বোঝা। একটা প্রশ্ন তাকে পুড়াচ্ছে, মা, তুমি কাউকে কেন কিছুই বললে না? এত কথা জমেছিল তোমার ভেতরে, কেন আমাকেও না? মা মৃত্যুর আগে দিয়ে গেছিলেন একটা পুরনো ডায়েরি। শেষ পাতায় লেখা ছিল, তুমি একদিন সব বুঝবে অদিতি, তখন শুধু তাকে দোষ দিও না। ঠিক পরের স্টেশন থেকে এক বৃদ্ধ ভদ্রলোক কামরায় উঠলেন। পরনে পুরনো দিনের ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। কাঁধের ঝোলা ব্যাগটা সাবধানে পাশে রেখে তিনি অদিতির উল্টো দিকে সিটে এসে বসলেন। মুখে শান্ত বিষণ্ণ একটা হাসি। তিনি হঠাৎ বললেন, পলাশপুর যাচ্ছেন বুঝি মা? অদিতি অন্যমনস্ক ছিল। হঠাৎ এই শান্ত কণ্ঠস্বর শুনে চমকে তাকালো। সে বলল, হ্যাঁ, আপনিও? বৃদ্ধ হালকা হেসে বললেন, আমার তো ওখানেই শুরু, ওখানেই শেষ। 40 বছর ধরে এই শেষ ট্রেনটাই আমার সঙ্গী। তার কথা বলার ধরনটা অদ্ভুত ঠেকলো অদিতির। অদিতি পাত্তা না দিয়ে আবার জানলার দিকে তাকালো। বৃদ্ধ হঠাৎ বললেন, বৃষ্টিটা বড্ড মায়া ভরা, তাই না? মনে হয় যেন আকাশের সব দুঃখ আজ ঝরে পড়ছে। 40 বছর আগেও এমনই এক বৃষ্টির রাতে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম এই স্টেশনে। তার কণ্ঠে এমন একটা আকুতি ছিল যে এবার আর অদিতি না তাকিয়ে পারল না। সে জিজ্ঞেস করলো, কার জন্য অপেক্ষা করছিলেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার শিখার জন্য। শিখা নামের মতোই উজ্জ্বল ছিল সে। শিউলি ফুল খুব ভালোবাসত। ওর হাসিতে মনে হতো যেন একরাশ শিউলি ছুঁয়ে পড়ছে। অদিতি অবাক হয়ে শুনছিল। তার মায়ের নাম? আরে, তার মায়ের নামও তো শিখা। আর শিউলি, শিউলি ছিল মায়ের সব থেকে প্রিয় ফুল। বৃদ্ধ বলতে থাকেন, আমাদের ভালোবাসার কথা কেউ জানতো না। ওর বাড়ির লোক ওর বিয়ে ঠিক করে ফেলেছিল অন্য জায়গায়। আমরা ঠিক করেছিলাম পালিয়ে যাব এই শেষ ট্রেনে করে। আমি স্টেশনে অপেক্ষা করছিলাম, হাতে দুটো টিকিট আর ওর জন্য কেনা লাল শাড়ি আর সিঁদুরের কৌটো। একটু থেমে আবার বললেন, জানো তো মা, শেষ যেদিন আমাদের দেখা হলো, আমি ওকে একটা ময়ূরপঙ্খী লকেট দিয়েছিলাম। এই শুনে অদিতির বুকটা ধড়াস করে উঠল। সে অবচেতন ভাবেই নিজের গলায় হাত দিল। তার মাওকে তাকে একটা পুরোনো দিনের ময়ূরপঙ্খী লকেট দিয়েছিলেন, যেটা সে সবসময় গলায় পরে থাকে। অদিতির গলা কেঁপে উঠল। তারপর তিনি তিনি আসেননি? বৃদ্ধ শান্ত গলায় বললেন, না,
ট্রেন ছেড়ে দিল, কিন্তু শিখা এলো না। আমি তারপর অনেক খুঁজেছি জানো, কোনো খবর আমি পাইনি। শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, হয়তো সে আমার কথা ভুলে গেছে, কিন্তু আমি ভুলতে পারিনি। আজও এই শেষ ট্রেনে আমি ওর অপেক্ষায় থাকি। ভাবি যদি কখনো সে ফেরে, যদি জানতে পারি কেন সে সেদিন এলো না। অদিতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মনে পড়ল মা প্রায়ই বলতেন, জীবনের একটা ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হয়। অদিতি বলল, তিনি আপনাকে ভোলেননি। আমি জানি তিনি এসেছিলেন, কিন্তু পৌঁছাতে পারেননি। বৃদ্ধ বিস্ময়ে তাকিয়ে বললেন, তুমি তুমি কি করে জানলে? অদিতি জবাব দিল, সেদিন মা স্টেশনে শেষ গেট অবধি পৌঁছেছিল, কিন্তু তার ভাই আর বাবা তাকে ধরে ফেলে, তাকে ঘরে বন্দি করে রেখেছিল, মারধরও করেছিল। তার সব ডায়েরিতে লেখা আছে। তিনি সারা জীবন আপনার জন্যই অপেক্ষা করেছেন অরুণ। বৃদ্ধের চোখ দুটো চশমার পেছনে চিকচিক করে উঠল, ঠোঁট কাঁপছিল তার। তিনি বললেন, অরুণ? হ্যাঁ, আমার নাম তো অরুণই ছিল। অদিতির গলা জড়ানো, ভেজা। তিনি ভেবেছিলেন আপনি চলে গেছেন, আর আপনি ভেবেছিলেন তিনি আসেননি, আর সেই ভুল বোঝাবুঝিতেই তার জীবনটা ভেঙে গিয়েছিল, আর আপনারটাও। ট্রেনটা এসে দাঁড়ালো পলাশপুর স্টেশনে। অদিতি চোখ মুছে বৃদ্ধের দিকে তাকালো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই স্টেশন মাস্টারের ঘরের আলোটা এক মুহূর্তের জন্য জ্বলে নিভে গেল। অদিতি একবার ব্যাগটা গোছাতে গিয়ে মাথা নিচু করলো। 1 সেকেন্ড। মাথা তুলে দেখে সিটটা ফাঁকা, বৃদ্ধ নেই, যেন বাতাসে মিলিয়ে গেছেন। শুনছেন? কোথায় গেলেন আপনি? চিৎকার করে উঠল অদিতি। সে কামরা থেকে নেমে প্রায় দৌড়ে প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকাতে থাকলো। কেউ নেই, শুধু দূরে এক ঝাড়ুদার ধীরে ধীরে ঝাড়ু দিচ্ছে। হতাশ হয়ে অদিতি স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেল। এ কি, দেওয়ালে ধুলো জমা সাদা কালো একটা ছবি ঝুলছে। সে জমে গেল। ছবির নিচে লেখা অরুণ চৌধুরী, পলাশপুরের তরুণ স্টেশন মাস্টার। 40 বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় এই স্টেশনেই তার মৃত্যু হয়। অদিতির শরীরটা ঠান্ডা হয়ে গেল। তাহলে সে যার সাথে এতক্ষণ কথা বলছিল তিনি তো পৃথিবীর কেউ নন। অরুণ সেদিন শিখার জন্য অপেক্ষা করতে করতে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার আত্মা, তার সেই অতৃপ্ত ভালোবাসা আজও শেষ ট্রেনের যাত্রী হয়ে ফিরে আসে। কি একটা তীব্র অনুভূতি মনে হতেই অদিতি ছুটে গেল কামরার দিকে, যেখানে অরুণ বসেছিলেন, যেখানে একটা তাজা শিউলি ফুল পড়ে আছে। এই অসময়ে শিউলি ফুল কোথা থেকে এলো সে জানে না। অদিতি সেই ফুলটা হাতে তুলে নিল। আজ সে তার মায়ের সারা জীবনের কষ্টের কারণটা আরো গভীরভাবে অনুভব করতে পারল। আর অরুণ, সে হয়তো আজ উত্তর পেয়ে গেলেন। আর অদিতি জেনে গেল মায়ের না বলা ভালোবাসার গল্পটা। শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, কিন্তু রেখে গেল এক ভালোবাসার ছাপ, যা মৃত্যুর পরেও শেষ হয়ে যায়নি। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। ভালোবাসা সবসময় উচ্চারণে প্রকাশ পায় না, কখনো সেটা জমে থাকে
একখানা ডায়েরির পাতায়, কখনো একটা পুরুলো লকেটে, আর কখনো শেষ ট্রেনের জানালার ধারে বসে থাকা এক চেনা ছায়ায়। শিখা আর অরুণ সময় তাদের আলাদা করেছিল, কিন্তু অপেক্ষা তাদের প্রেমকে অমর করে তুলেছিল। আজ অদিতির চোখ দিয়ে দেখা সেই ভালোবাসা আমাদেরও মনে করিয়ে দেয়, সব গল্পের শেষ হয় না, কিছু গল্প শুধু থেকে যায় অপেক্ষার মতো। আপনি শুনছিলেন দিবারাত্রির গল্প। গল্প প্রণয় সরকার, পাঠ চন্দ্রিমা সরকার। গল্প যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে যান আপনার অনুভব, আর শেয়ার করুন যার হৃদয়ে এই গল্প পৌঁছানো দরকার। পরের গল্পে আবার দেখা হবে, নতুন একটি অনুভবে বাঁধা এক রাতের মতো চুপি চুপি। ভালো থাকবেন আর মন খুলে গল্প শুনতে থাকবেন।